আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন সত্য নবী দিয়েছেন, যার মাধ্যমে আমরা সত্যের পথ, খাঁটি পথ পাইতে পারি। দুনিয়াতে ভেজালে ভরা, সব ভেজাল, খাদ্য ভেজাল, এরকমভাবে মৌত ভেজাল। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে রে, একজনে কষ্টে ফাঁসি দিছে গলায়, দড়ি দিয়ে ফাঁসি দিছে, দড়িটা ছিঁড়া পড়ে গেছে। তো এতে লেগছে মৌতেও তো ভেজাল, মরতে যাইয়া তো খাঁটিভাবে মরতে পারলাম না। তো আসলে দুনিয়াতে সব ভেজাল, ভেজালের দাম নাই, ভেজালের কোনো দাম নাই। খাঁটি যদি অল্প হয় এটা খুব দাম। তো এখন আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী দিয়েছেন খাঁটি, যা দিয়ে গেছেন সব খাঁটি, সব খাঁটি, এটির মধ্যে বিন্দু মাত্র ভেজাল নেই। আমরা যদি খাঁটি পথে চলতে চাই, শুধু একটি মাত্র পথ, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, এই পথ ছাড়া আর যত পথ আছে সবগুলির মধ্যে ভেজাল আছে। ভেজাল মুক্ত পথ হইল তরিকে নবুয়ত, নবীর রাস্তা, নবীর রাস্তা। একদিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে তাওরাত নিয়ে গেছেন। তাওরাত আসমানি কিতাব, এটা মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাযিল করছেন। তো কয় হুজুর এটা তাওরাত। তো হুজুরে হাও কয় না, নাও কয় না। তো হযরত উমরে মনে করছেন বোধহয় পড়লে অসুবিধা হইত না, যেহেতু আসমানি কিতাব তো এক সময় এটাই কিতাব ছিল। তো হযরত উমরে রাসূলুল্লাহর সামনে তাওরাত পড়তে আছে, তাওরাত পড়তে আছে। হুজুরের রাগে চেহারাটা আগুনের মতো হয়ে গেছে। হযরত উমরে তাওরাতের দিকে লক্ষ্য থাকার কারণে ও এদিকে চেহারার দিকে লক্ষ্য করতে পারে না। আবু বকর সিদ্দিকে দেখলো যে উমরের যে তাওরাত পড়ে নবী তো রাগে নয় যেতেছে, বলতেছে এই খাত্তাবের হুত উমর, তুই যে তাওরাত পড়স রাসূলুল্লাহর চেহারার দিকে চাইছিস। তাওরাত বন্ধ করি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইস, তাকায় দেয় যে আনারের বিচি যেরকম লাল, হুজুরের চেহারাটা হয়েছে এরকম লাল। রাগ হইলে নবীর চেহারা এরকম আগুনের মতো লাল হয়ে যেত। খুশি হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চেহারাটা চাঁদের মতো সিরিক নিত। হুজুর খুশি না রাগ, ও চেহারার দিকে চাইলে ধরা হতো। হযরত আবু বকর কয়, এই উমর, তুই যে তাওরাত পড়স, তুই রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইছ? তাকাই দেই তো মা সর্বনাশ, রাগে না হয়ে গেছে। তারপর রাগ ঠান্ডা করবে কেমনে? তো কইতেছে আটটা দিবস, আত্মায় তো শুরুতে বসে রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামে দীনা ও বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা বারবার হইতেছে। এটার অর্থ কি? রাদিতু বিল্লাহি দীনা, আমাদের দিন হইল ইসলাম, আমাদের দিন। রাদিতু বিল্লাহি রাব্বা, আমাদের রব হইছে আল্লাহ, আমাদের রব, এটা ঈমান। এটা কি ঈমান? আর ও বিল ইসলামে দীনা, আমার নীতি, কোন নীতি ফলো করে চলবো, এটা হলো ইসলাম, এটা হলো আমল। ও বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এবং রাসূল, এই কথাটা কইতেছে। শুনেন, দুনিয়ার থেকে শেষ খাঁটি জিনিস থাকবে ঈমান। কোনটা? ঈমান। আমলও কাজে আসবে, কিন্তু ঈমান থাকলে, ঈমানে যদি সঠিক না থাকে তো ইবাদতের কোনো দাম থাকবে না। ঈমানটা হলো আসল মৌলিক জিনিস। ঈমান তিনটা বিশ্বাসের নাম। ঈমান তিনটা বিশ্বাসের নাম। ঈমান, আল্লাহ আমাদের রব এক, একক। শুধু আল্লাহ বিশ্বাস করলে হবে না, আল্লাহ এক, একক। একক শব্দটা কঠিন হয়ে গেল, মানে অতুলনীয়। শুধু আল্লাহ বিশ্বাস করলে ঈমান ঠিক হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের সাথে আর কারো তুলনা হবে না। এই বিশ্বাস যদি কেউ না থাকে,
আল্লাহ আছে, আল্লাহর সমান মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, জিবরাইলও আল্লাহর সমান কোনো দিক দিয়া, হেতে ইমানদার না। আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সমতুল্য কেউ নেই, নবীও নয়, ফেরেশতাও নয়, কেউ আল্লাহ পাকের সাথে তুলনা হবে না। তুলনা মানে সমান সমান এটা না, বাগাবাগি হিসেবেও হবে না। আল্লাহ 1 কোটি গুণ বড়, জিবরাইল 1 কোটি গুণ ছোট, এইটাও সই হবে না। আল্লাহই বড়, আল্লাহই, আল্লাহ ছাড়া আর কেউ বড় নেই। এটা হলো অতুলনীয়, আল্লাহ পাকের সাথে কারো তুলনা হবে না। তুলনা, এটার নাম একক। আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং একক। खुदा फरमा सुका कुरान के अंदर मेरे मोहताज हैं फिरो पयंबर। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে আমার কাছে ভিক্ষুক ফকির, আমার কাছে ফকির, ফিরও ফকির, পয়গাম্বরও ফকির। কথা বুঝতেছেন? পয়গাম্বরও আল্লাহর কাছে ভিক্ষা করতে হবে। পয়গাম্বরে কোনো জিনিস দেওয়ার অধিকার নেই, আল্লাহ যেটা দেয় এটার ভাগ বন্টন করে, এটাকে। তো কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে দেয়, হেতেও মুশরিক, হেতেও দেওয়ানের মালিক শুধু আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এটা বন্টন হয়। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, রাসূলকে আমি ভাগ করি, আল্লাহ দেয়। কি ভাগ করি? এলেম ভাগ করি। আল্লাহ পাক আমাকে এলেম দেয়, এটা মানুষের মধ্যে ভাগ করিয়ে দিই। আমি কোনো এলেম দিই না, এলেম দেয়। কেউ কেউ মনে করে সব জিনিস নবী ভাগ করে, এটাও ঠিক না। এখানে কইছি এলেম রে ভাগ করি। কি রে? এলেম, এলেম রে ভাগ করি। আল্লাহ এইভাবে বুঝতে হবে নবীও আল্লাহর কাছে ফকির। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দামেস্ক, ওই সিরিয়ার দামেস্ক একটা মসজিদ আছে, এইটার মধ্যে এতেকাব করছেন। লগে দি কবর আছিল ইয়াহিয়া আলাইহিস সালামের, একজন নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। রাত্রে উঠে দেখে একজন রাজা এরকম ভিক্ষা করছে, অর্থাৎ মুনাজাত ধরছে। কার কাছে মুনাজাত? তো ভিক্ষা করছেন। কি করছেন? ভিক্ষা করছেন। শেখ সাদি কয় গরিবেরা ভিক্ষা করছে, তার কিছু নাই, এটা তো বুঝে এসে। এ মিয়া রাজা, এ মিয়া কি রে ভিক্ষা করছে? বুঝা যায় রাজাও ফকির, রাজাও। বরঞ্চ আরো বেশি বাড়িয়া কথা হলো এই, যে যত বড় ধনী হবে তে তত বড় আরো বেশি ফকির হবে। কি হবে? এই শেখ সাদি রহিমাহুল্লাহ যে কথাটা কইছেন, এটা কোরআন শরীফের আয়াত কইছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। এই দুনিয়ার মানুষ সব সময় ফকির, তোমরা সব সময় ফকির। টাকা না থাকলে যেরকম ফকির, টাকা থাকলে আরো বড় ফকির। বলে কেমনে ফকির? টাকা না থাকলে তো টাকার জন্য আল্লাহর কাছে ভিক্ষা খুঁজবা, টাকা থাকলে এবার আরো বেশি ভিক্ষা করলাম লাগবে। কেমনে? আল্লাহ আমারও ভিক্ষা দাও, আমার টাকাটিরও এই আশ্রয় দাও। টাকা যদি তুমি জাগা না দাও, টাকাগুলি যদি তুমি হেফাজত না করো, তো টাকাগুলি তো আমার মৌত হবে। কি হবে? তোর হাতের অভাব বাড়ল। নিজেরও হেফাজতের দরকার, টাকারও হেফাজতের দরকার, তাহলে রাজা আরো বড় ফকির। তো শেখ সাদি কয় দরবেশ ও গনি ফকির এই খাকে দরান। ফকির আর দরবেশ সব আল্লাহ পাকের দরবারের ফকির। আনাকে গুনি তরান মুহতাজ তরান, যে যত বড় ধনী সে তত বড় ফকির। ধনী শুধু আল্লাহ, ধনী শুধু। এই কথাটা মুখে বলতে হবে, এই কথাটা দিলে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ব্যতীত কেউ ধনী নেই, আল্লাহ পাক ব্যতীত কেউ ধনী নেই, সব ফকির, সব ফকির। আল্লাহ আল্লাহ করে যদি এই জিনিসটা অর্জন করতে পারি, আমি সর্বসময় ফকির। আলেম ওলামারা শুনুন, আনতুম মুবতাদা ফুকারা খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া দাওয়াম ইস্তেমরার বুঝায়, দাওয়াম অর্থাৎ সব সময়। এ দুনিয়ার মানুষ তোমরা সব সময় ফকির, তোমরা সব সময়। আমরা কোনো মানুষের কাছে ফকির না,
মানুষ মানুষের কাছে ফকির, এত নিজে ফকির। তো ফকিরের কাছে কেউ যদি ভিক্ষা খুঁজে এতে জুতা দিয়ে হিটানোর দরকার, হেতে ভিক্ষা দিবে করতে নেই। আমি তো ভিক্ষা করি। দুনিয়াতে ইতিহাস নেই যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা খুঁজছে, বুবু আমার দুগা ভিক্ষা দাও, এই কথার ইতিহাস নেই। আর যদি খোঁজেও এই ফকির নিয়ে এতে জুতা দিয়ে 3টা গাল চাই খিঁচবো। আর আমি যদি তোরে ভিক্ষা দিতাম, আমি গিয়ে রে ফকির ভিক্ষা করি। কথা বুঝতেছেন? চন্দ্র ফকির, সূর্য ফকির, মেঘ ফকির, রুদ্র ফকির। শুধু ওই যে কইছি নবী ফকির তা না, আল্লাহ পাক ব্যতীত যা আছে সব ফকির। তাহলে ফকিরের কাছে আশা করাও ভুল, ফকিরের কাছে কিছু চাওয়াও ভুল। এখানেই মানুষ ফিসল খাইছে। ওই সূর্য পূজক একদল আছে, তো তারা সূর্য পূজা করে। তাদের বিশ্বাস সূর্য যদি খুশি হয়ে যায় জীবনে আর কোনোদিন রৌদ্রের অভাব হবে না। আসলে যে সূর্য তো ফকির, রৌদ্র তো নিজে দেয় না, ও আল্লাহ পাকের একটা রৌদ্র এটারে বাক করে, এটার মাধ্যমে। যদি সূর্য পূজকরা বুঝতো এই সূর্য নিজে ভিক্ষুক, তাহলে তারে পূজা করতো না। তারে অগ্নি পূজক একদল আগুনরে পূজা করে, এটারে গিব্র কয় অগ্নিপূজক। অগ্নিপূজক যদি 1000 বছর আগুনরে পূজা করে, কিনলাই কয় দোজক গেলে যেন আমার না ধরে, কেন দোজক তো আগুন। আগুনরে যদি রাজি খুশি করিয়ে দেয় তো দোজক গেলে তো আমারও তো দৈত্য। তো হযরতে শেখ সাদি বলেন, অগ্নিপূজকরা অগ্নিপূজক করতে করতে 1 লাখ বছর আগুন পূজা করো, কিছু ফল হয়নি, একটু আঙ্গুল দিয়ে চাও। এত বছরের মধ্যে যদি দেখা যায় আগুন দিলে তোমারটাও জ্বালায়, যে পূজা করো না হাতেরটাও জ্বালায়, তো তুমি বুঝো এই পূজাটা বেহুদ হয়েছে। কেন যে পূজা করো না হাতেরও আগুনে ধরছে, তোরেও ধরছে, তাহলে এই আগুন পূজা করে লাভ হবে কি? এই যে একটা ভুলে সারা জগৎ আছে। আল্লাহ পাক ব্যতীত আর কারো কাছে কোনো জিনিস নেই, সব আল্লাহ পাকের। আল্লাহ পাকই দেয়, আল্লাহ পাকে নেয়, আল্লাহ পাকে রাজত্ব দেয়, আল্লাহ পাকে ফকির বানায়। এই বিশ্বাসটার নাম ঈমান। এই বিশ্বাসটার নাম রাদিতু বিল্লাহি রাব্বা। আমি আমার আল্লাহ যে আমি রব, এই কথা পরিচয় পেয়েছি, এই কথা খুশি হয়েছি। কেউ রব হিসাবে গ্রহণ করে নিছে সূর্যকে, কেউ গ্রহণ করে নিছে চন্দ্রকে, কেউ গ্রহণ করে নিছে আগুনকে। ওই গোপালগঞ্জের দিকে আছে একটা গঙ্গা পূজা, নদী পূজা, আর একটা আছে মনসা পূজা, আর একটা আছে লক্ষ্মী পূজা। একটাও কচুর চড়ার কিচ্ছু নেই। বছরের পরে লক্ষ্মী এটারে হালাই দেয়, ওই এটা অসল, এটা আর কিছু করতে হইতো না, বাজার তো না একটা নতুন কিনতে হইব। এই যে ভুল আমরা দুনিয়া, সারা দুনিয়ায় ভুলে, মুসলমানরা আল্লাহ দয়া করে যদি ভুল থেকে উদ্ধার করে, তো মুসলমানরা এই বিশ্বাস করব আল্লাহ এক, অতুলনীয়। আল্লাহ এক, একক। অতুলনীয় রে কইছি এক, একক। আল্লাহ পাকের সাথে কারো তুলনা হবে না, তুলনা হবে। এই কথা মুখে কইলে হইতে না, দিলে বসাইতে হবে। দিলে না, যদি মনে করে আল্লাহর ক্ষমতা আছে, আগুনেরও ক্ষমতা আছে, তাহলে হেতে হিন্দু, হেতে মুশরিক। মুশরিকরা আল্লাহ বিশ্বাস করে, হেতারা দিকে আসমান কি বানাইছে, আল্লাহ বানাইছে, আল্লাহ তো মানে তো, কিন্তু কই যে একক নয়। ও আল্লাহর লগে লগে মন্ত্রিসভা আছে। আল্লাহ দুনিয়া চালায় এক আনা মন্ত্রিসভা দিয়ে। শেখ হাসিনায় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরামন্ত্রী, আদামন্ত্রী, শিক্ষিমন্ত্রী কতগুলি বানাইয়া দেশ চালায়। তো আল্লাহ এরকম চালায়, এটা হিন্দুদের বিশ্বাস। মুসলমানের বিশ্বাস কোনো মন্ত্রী নেই, আল্লাহ পাকের কোনো মন্ত্রী নেই, একক। এই বিশ্বাসের উপর থাকতে হবে, এই বিশ্বাসের উপরে মরতে হবে, নইলে কিন্তু উপায় নেই, নইলে কিন্তু উপায় নেই। মুসলমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে কারণটা কি? কারণটা হলো ইমান দুর্বল হয়েছে। ইমান দুর্বল হয়েছে কেন? ওই যে শিরিক ঢুকছে। কি ঢুকছে? শিরিক। এক জমানার মুসলমান একজনে 1000 জনের সাথে মোকাবেলা করত।
লাখের সাথে মোকাবেলা করতো ইমানি জোরে, কি জোরে? ইমানি জোরে। এখন লাখো লাখো কোটি কোটি মুসলমান ইহুদিদের মায়ের খায়। তার কারণ হলো ইমানটা দুর্বল হয়ে গেছে। ইমানটা দুর্বল হয়ে গেছে যে আমাদের ওই ইমানের উপরে আগে আক্রমণ দিছে। এই দেহের উপরে আক্রমণ দিবার আগে ইমানের উপরে আক্রমণ চালাইছে। ইমান যখন দুর্বল হয়ে গেছে দেহের উপরে আক্রমণ দিলেও আর অসুবিধা নেই, কেন তার শক্তি দোষে শক্তি দিয়ে। তাইলে তাওহীদ, আল্লাহ এক, একক, এইটা হইল ইমান। এটা হইল দ্বিতীয় ইমান হইল মুহাম্মদুর রসুল্লাহ। মুহাম্মদুর রসুল্লাহ, রসুল্লাহ যা কইছে, যা করছে, যা সমর্থন করছে একটাও নিজের নয়, সবগুলি আল্লাহ পাকের। মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা কেরতেকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটও লাগতেন না আল্লাহ পাক না কইলে। প্রকাশ্য একটা জিনিস এইটার সম্বন্ধে প্রশ্ন করলে রসুল্লাহ উত্তর দিতেন না। আমি উক্তি করি যদি কোনো কথা বলি এটা ভুল হবে, তো আমার মধ্যেও যদি ভুল থাকে তো মানুষ সঠিকভাবে গেলে। তো আপনাদের বলি, একটা ব্যক্তি আছে, হে কয় নবীরাও ভুল করে। কি বলে? নবীরাও ভুল করে। এই কথা যদি কেউ বিশ্বাস করে হাতে ইমানদার হইত না। নবীরা নির্ভুল, নবীরা নির্ভুল। এখন নবীরা নির্ভুল, ওই এক মিয়া কয় যে নবীরের কোনো সময় ভুল করে আল্লাহ যে নবী যে আল্লাহ নয়, এই কথা বুঝাইত। এ কথা নবী ভুল করে, আল্লাহ ভুল করে না, নবী ভুল করে। এই জায়গাতে ফ্যাঁসটা না, নবীও ভুল করে না। নবীও কেন? নবী যদি ভুল করে আমরা নবীর মাধ্যমে যে জিনিসগুলি পাবো এটার মধ্যে সন্দেহ দেখা দেবে। কি দেখা দেবে? এটা কি ভুলটা না সঠিকটা, এটাই তো বুঝতাম না। আল্লাহ পাক নবীকে নির্ভুল রাখছে। কেমন রাখছে? নির্ভুল। একটা প্রশ্ন আসবে, নবী সৌসজদা দিছে। সৌসজদা বাঙালের সৌসজদা দেওয়ান লাগে না, শুধু আলেমে সৌসজদা দেয়। সৌসজদা কোন সময় হয়? একটা মানুষ যদি ভুলে ওয়াজিব ছুটে দেয়, ভুলে ওয়াজিব ছুটে দেয়, তো সৌসজদা দিতে হয়, সৌসজদা দিতে হয়। তো নবী যদি ভুল না করে সৌসজদা দিছে কেন? একদিন নবী 2 রাকাত নামাজে বন আসিল খারে গেছে, শেষে দিয়ে সৌসজদা দিছে। আরেকবার 4 রাকাত জায়গা 5 রাকাত হচ্ছে, এর পরে যাই সৌসজদা দিছে। আমরা বলি নবী ভুল করে না। তো এখন এই যে এই কতগুলি হাদিসে তো আছে নবী সৌসজদা দিয়েছে, ভুল না করলে সৌসজদা দিল কেন? আমাদের কথায় আর অন্যের কথায় বেশ কম আছে। আমরা বলি নবীর ভুলের উপর অটল থাকে না, আল্লাহ এটারে সংশোধন করাই দেয়, সংশোধন। আর হেমিয়া কয় যে নবী ভুলের উপরে থাইকে যায়। এই কথার আকাশ পাতাল ব্যবধান। তো নবী নির্ভুল, নবী যা বলে সত্য। কেমন বিশ্বাস করেন? নবী যা বলেন তাও সত্য, যা করেন তাও সত্য। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেছেন। এক রাখাল গরু সরাইতে যাবে সরে, তো এত দূরে হাঁটে যাবে কেন? তো একটা গরু ফিটে বসছে, গরু ফিটে বসছে, আর গরু ফিসির দিকে চাইছে। সে কয়, তুই আমার ফিটে বসলি কেন? আমার আল্লাহ কি সরবার জন্য বানাইছি নাকি? আমার তো বানাইছে হাল চাষ করার জন্য, তুই আমার ফিটে উঠলি কেন? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে। মানুষ কয় সুবহানাল্লাহ, বাকারাতুন তাতাকাল্লামু, গরুনি কথা কয়। আমরা তো বাপদাদা 14 গোষ্ঠীও নিল, গরু বলে কথা কয়। রাসূলুল্লাহকে আমি বিশ্বাস করি, গরু স্বাভাবিক কথা বলে না, কিন্তু আল্লাহ পাক বলাইলে গরুও কথা বলে। গরুও ও আমরা এখন কথা বলতে বলে না তো, এই জন্য বলে না আরে, কিন্তু কইলে গরুও কথা বলে। একটা মেসি বাঘ ওই একটা ছাগলকে ধরে নিয়ে যায়, খাইয়ে লেগে। তো রাখালের হাতে একটা লাঠি ছিল, এটা যাইয়া এই মেসি বাঘকে ফিরে দিছে আর তাড়াতাড়ি ছাগলটা ছেড়ে দিছে। ফিডে খাইব না, বাঁচব না, ছাগল খাইব।
তো ওই মেসিবাগে কদ্দুর দূরে যাইয়া কয়, আজকে তো তুই লাডি লই আসিলি, আমার মুখের খানা কেড়ে নিলে গেলি। এমন একটা দিন আসবে ছাগলের জন্য আমি মেসিবাগ ছাড়া আর কেউ হরাদণ্ড নিয়ে থাকতো না। সেদিন আমার মুখের থেকে খানা ছুটে দিয়ে হারবি মানুষ কম এই কাজ বাধ্য শুনিল। মেসিবাগে বলে কথা কয়, রসুল্লাহকে আমি বিশ্বাস করি, মেসিবাগে কথা কয়। আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে। সেখানে কিন্তু আবু বকর ওমর নাই, আবু বকর ওমর নাই। কারে ইমান কয় বুঝাইতেছি। আবু বকর সিদ্দিক, উনি সত্য স্বাভাবিক নিয়মের বহির্ভূত যদি হয়, নিজের দেখার উল্টোও যদি হয়, বিশ্বাস করে এটা ঠিক, এটা ঠিক, এটারে কয় সিদ্দিক। এই বেহেশতের প্রথম মর্যাদাটা হইল নবীর, এর উপরে আর কারো মর্যাদা হবে না। দ্বিতীয় মর্যাদা হলো সিদ্দিক। সিদ্দিক বহুত হবে, কিন্তু আবু বকর সিদ্দিক হলো সাইয়্যিদুস সিদ্দিকিন। মেরাজের রাত্রে একটা ঘটনা ঘটলো, 1 সেকেন্ড ওই বিছনা ঠান্ডা রয়েছে, ওই উজুর পানি অন্য জমিনে খায়নি, বাইতুল মুকাদ্দাস গেছে, সেখানে নবীদের ইমামতি করছে। 7 আসমান 7 দুজক এই সব ঘুরিয়েছি। 50 শক্ত নামাজ ফরজ হয়েছিল, সুপারিশ করি 45 শক্ত কমাইছে। এরপরে বাড়িতে এসে বিছনা ঠান্ডা হয় না, গরমে রয়েছে। তো ওই আবু জেহেলে জিজ্ঞেস করে, বাতিজা আজকের কি খবর? আজকে তো খবর মারাত্মক খবর। আল্লাহ তোমারে বাইতুল মুকাদ্দাস দিয়েছিল, নবীদের ইমামতি করছি, 7 আসমান ঘুরছি, 7 জমিন ঘুরছি, এই লৌহ মাহফুজ ঘুরছি, আবার বাড়ি দিয়েছি, অনন্ত বিছনা ঠান্ডা হয় না। এখন আবু জেহেলে কই, এটা মানুষে বলাই, তারা সামনে কইতে এরবি না, কোন সত্য কথা কইতে অসুবিধা কি, বলাও। তো কইছি, আরে একজন আরেকজনের গা ডুলি হরে, কই আমরা যে হাগল কই, খালি নি হাগল কই, এত বড় সব ঘুরিয়েছে, অন্য বিছনা বলে ঠান্ডা হয় না। সবে কয় এইটাই হুড়ো হাগল। তো আবু বকর সিদ্দিক হেনে আসেন। তো একজন দৌড়ারি যাই কয়, আবু বকর তোমার মতো একটা বুদ্ধিমান মানুষ এই হাগলের হিসে হচ্ছে গেলে আজকে কি কয় শুনছো? কি কয় 1 সেকেন্ডে বলে আসমান জমিন ব্যস্ত দোজক সবটি ঘুরিয়েছে, 50 শক্তর মধ্যে 45 শক্ত নামাজ কমাইছে, 5 শক্ত লইয়েছে। কছে আবু বকর এরকম কথা হাগল ছাড়া ভালো মানছি কয়নি। আবু বকর কয় নাকি? কয় শোনো না, কয় আমি বিশ্বাস করি এটা ঠিক। এইটার নাম সিদ্দিক। এটার নাম কি? এই সঠিক ইমান ছাড়া আখেরি জমানাত ইমান রক্ষা করা যাবে না। আখেরি জমানা একটা বড্ড খোঁতা বাড়িবে। ওই যে বেজালের কথা বুঝি না, ওয়াজ বেজাল, তার মাদ্রাসা বেজাল, নবী বেজাল, তবলিগ বেজাল, শেষে খোদাও বেজাল। কি বেজাল? এটি কেন কই? ও যে কয় রাম তার লগে যাব না, কোরআন হাদিস মতে যেটা এইটা ধরব, নইলে কিন্তু ইমান রক্ষা করা যাবে না, ইমান রক্ষা করা যাবে না। গোলাম আহমদ কাদিয়ানি হেতে এসে নবী, গোলাম আহমদ কাদিয়ানি হেতে এসে নবী। আহা হা, এটা কিন্তু বেজাল নবী, বেজাল। আপনি কাদিয়ানি না, সুন্দর মাইয়া বিয়ে দিব, ঘর বিল্ডিং করে দিব, যত কিছু চান সব দিব, কিন্তু হইতে হইব গোলাম আহমদ কাদিয়ানি নবী। তো টাকার দিকে চাবেন না সত্যের দিকে চাবেন? সত্যের দিকে, টাকার দিকে চাইেন না। আল্লাহ আমাদের ইমান রক্ষা করার তৌফিক দান করো।